নমস্কার, আমি তনুশ্রী। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি সুজি ও ময়দা দিয়ে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠা, যেটা আমি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো এবং খেতেও দারুণ টেস্টি লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। পোয়া পিঠাটি বানানোর জন্য এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। এবার যতটা সুজি নেব তার ডবল হচ্ছে ময়দা নেব, অর্থাৎ এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এখানে আমি 1 বাটি চিনি দিচ্ছি। আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এটাকে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এইভাবে মেখে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, নাহলে ভালো করে মাখানো হবে না। দেখুন এইভাবে ভালো করে মেখে নিয়েছি। এইবার এটাকে ভালো করে একটু ফেটে নিচ্ছি। যত বেশি এটাকে ফেটে নেব তত সুন্দর ফুলকো ও নরম তুলতুলে পিঠাটি আমার তৈরি হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন আগের থেকে কত সুন্দর গাঢ় হয়ে গেছে। সুজিটা এখানে সম্পূর্ণ ভিজে ফুলে গেছে। এইভাবে আমি বারবার ফেটে নিচ্ছি যাতে আমার পিঠাটি নরম তুলতুলে ফুলকো হয়। বেটারটা আমি এইরকম করব। দেখুন ঠিক এইভাবেই বেটারটা তৈরি করব, খুব মোটাও না আর খুব পাতলাও না। এদিকে তেলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে পিঠাটি লম্বাটে হয়ে যাবে। এই সময় আঁচটাকে কম রাখতে হবে। এটা দেওয়ার পর আপনা থেকেই উপরে উঠে আসছে। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। আরেক পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন 2 দিকটাই কত সুন্দর ফুলকো হয়েছে। এবার পিঠাটা ভাজা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আবার একটা দিয়ে দিচ্ছি। দেখুন এটাও আপনা থেকে উপরে উঠে আসছে। দেখুন কত সুন্দর ফুলেছে। আপনারা এইভাবে এই পিঠাটা একবার অবশ্যই বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন এইটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এইবার এটাকে উঠিয়ে নিচ্ছি। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।